বর্ষাকালে খিচুড়ি খেতে কে না ভালোবাসে। আমরা অনেকেই সপ্তাহে একদিন বা দুদিন নিরামিষ খাই বা উপোস করলে বিকেলবেলা উপোস ভাঙার জন্যও খিচুড়ি বানানো হয়। উপোসের দিন আমরা অনেকেই চালের খিচুড়ি খাই না, সেই ক্ষেত্রে ডালিয়ার খিচুড়ি খাওয়া যেতেই পারে। অনেকে হেলথ রিজনেও ডালিয়ার খিচুড়ি খেতে পছন্দ করে, খেতেও ভালো, সুস্বাদু এবং শরীরের জন্যও ভালো। তাই বৃষ্টি, উপোস আর নিরামিষ দিনের কথা ভেবে আমি আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমি ডালিয়াটাকে একটু ভেজে নিই। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা এমনি মুগ ডালও ইউজ করতে পারেন, তবে সোনা মুগ ডালের টেস্টটা অনেকটা বেশি হয়। সম পরিমাণ ডালিয়াও নিয়ে নিয়েছি, দুটোকেই একসাথে ভেজে নেব যতক্ষণ না ডালটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। খুব বেশি না ভেজে হালকা সোনালি করে ভাজলেই চলবে, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ডালটা ভাজা হয়ে গেলে ডাল আর ডালিয়া খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ একদম পরিষ্কার জল বেরোয়। তারপরে এতে দিয়ে দেব গাজর। গাজরটা সিদ্ধ হতে সময় লাগে, সুতরাং আমি গাজরটা দিয়ে প্রেশার কুক করে নেব। জাস্ট একটা হুইসেল উঠতে শুরু করবে আর গ্যাসটা বন্ধ করে দেবে। আমি যেহেতু সোনা মুগ ডাল ইউজ করেছি সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি এমনি ডাল ইউজ করেন তাহলে একটা হুইসেল ওঠার পরে বন্ধ করবেন। তাতে কিন্তু যতটা সিদ্ধ চাই, মানে 85% সিদ্ধ হয়ে যাবে, পুরো কিন্তু গলে যাবে না। দেখুন পুরো গলে যায়নি, বেশি গলে গেলে কিন্তু খিচুড়ির স্বাদ অতটা ভালো থাকে না। এবারে কেটে নেব সবজিগুলো। টমেটো, একটা বড় টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব, কুচিয়ে নেব। এছাড়া সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। সিজনাল সবজি নিলেই খুব ভালো হয়। আমি এখানে কুমড়ো নিয়েছি 1.5 কাপ, ঝিঙে নিয়েছি 1.5 কাপ, একটু বড় বড় করে কেটে নেওয়ার সবকটাই। ফ্রেঞ্চ বিনস এরকম 1 কাপ, ড্রামস্টিক মানে সজনে ডাঁটা 1 কাপ। এর মধ্যে প্রচুর সবজি পড়বে, ডালিয়া পড়বে, খুব হেলদি হবে খাবারটা। ফুলকপি আমার কাছে ছিল, আমি 6টা থেকে 7টা ফ্লরেট নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি। আর ফ্রোজেন পিস ছিল, আমি ফ্রোজেন পিস 1 কাপ নিয়ে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে বরফটা গলিয়ে নিয়েছি, করে নিয়েছি। রান্নাটা শুরু করে যে প্রথমে সবজিগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। তার জন্যে তেলের মধ্যে আগে ফুলকপিটা ভেজে তুলে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। ফুলকপিটা খুব ভালো, সেই জন্য আমি নুন জলে 1/2 আওয়ার ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা অসময় ফুলকপি নিলে ভাপিয়ে জলটা একটু ফেলে দেবেন। ফুলকপিটা এরকম হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে, তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটা নরম হওয়া অবধি ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, আমি এখানে 1/2 চা চামচ দিলাম, ধনে গুঁড়ো 1 চা চামচ। জল দিয়ে 1/4 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসে। জল শুকিয়ে তেল বেরিয়ে এলেই মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক এইরকম। তেল এখানে খুব বেশি বেরোয়নি, কারণ আমি তেল খুব সামান্য ইউজ করেছি। এইবার এখানে এক এক করে দিয়ে দেবো সবজিগুলো। কুমড়ো দিয়ে দিলাম, ডাঁটা, সজনে ডাঁটা, বিনস আর ঝিঙেটা দিয়ে দেবো। ফুলকপিটা এখন দেবো না, ফুলকপিটা কিন্তু এখন দিলে একদম গলে যাবে, ফুলকপিটা ওই জন্য পরে দেবো। দিয়ে দেবো আদা বাটা 1 চা চামচ। আদাটা আমি মশলা কষানোর সময় দিলাম না, পরে দিলাম, এতে গন্ধটা সুন্দর আসবে। খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢেকে রান্না করব যতক্ষণে সবজিটা 85% সিদ্ধ হয়ে যায়। পুরো সিদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু রান্নার শেষে একদম গলে যাবে। ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, তাছাড়া থাকে ম্যাগনেসিয়াম, আয়রন, প্রোটিন, কার্বোহাইড্রেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিনস এবং খুব সামান্য ফ্যাট। সুতরাং ডালিয়া আপনারা প্রতিদিনের খাবারে যোগ করতেই পারেন। মতো সিদ্ধ হয়ে গেছে এবং মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে পুরো সবজিটা আমরা ডাল এবং ডালিয়া মিক্সচারের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে অনেকটা মশলা লেগে আছে, সুতরাং কড়াইটা ধুয়ে 3 থেকে 4 কাপ গরম জল দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব ডাল এবং ডালিয়ার সাথে, আর তারপরে 3 থেকে 4 মিনিট একসাথে রান্না করতে থাকবো। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে দিয়ে দেব ফুলকপি, ভাজা ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করলে গলে যাবে, সুতরাং পরে দেওয়া।
আর দিয়ে দেব যে মটরশুঁটিটা রেখেছিলাম সেইটা। আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ইউজ করছি, ফ্রোজেন মটরশুঁটি কিন্তু সিদ্ধ করেই ফ্রিজ করে, সুতরাং পরে দেওয়াই ভালো। যদি কাঁচা মটরশুঁটি ইউজ করেন তাহলে কিন্তু সবজির সাথে আগে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে আমি এখানে দুটো ফোড়ন দেব, সেগুলো রেডি করব। প্রথম ফোড়নটার জন্যে সর্ষের তেল গরম করে নেব। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন একটু কালচে লাল মতো ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা। অনেকটা খিচুড়ি, সুতরাং 4 থেকে 5টা তেজপাতা কিন্তু লাগবে। তেজপাতাটাও যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব জিরে, 1/4 চা চামচ জিরে। জিরেটা যখন খুব সুন্দর করে ভেজে গন্ধ বেরোতে শুরু করবে, তখন এটা মিশিয়ে দেব খিচুড়ির মধ্যে। খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে খিচুড়িটাকে আরও 2 মিনিট রান্না করব এবং ততক্ষণে রেডি করে নেব দ্বিতীয় ফোড়ন। দ্বিতীয় ফোড়নের জন্য ঘি গরম করতে হবে। 1.5 টেবিল চামচ ঘি নিয়েছি। তার মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব 1/2 কাপ। ঘিয়ের মধ্যে নারকেল কোড়াটাকে ভেজে নেব যতক্ষণ না রঙটা একটুখানি পাল্টে যাবে। 1 মিনিট মতো ভাজলেই হবে। দেখুন রঙটা অনেকটা পাল্টে গেছে। ঘিয়ে নারকেল কোড়া ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই নারকেল কোড়াটা এবার মিশিয়ে দেবো খিচুড়ির মধ্যে। এটা না দিলেও চলতো, আপনারা যদি ঘি অ্যাভয়েড করতে চান তাহলে দেবেন না, কিন্তু এইটা দিলে কিন্তু খিচুড়িটার টেস্ট একদম বদলে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। তরকার একটু মশলা যাতে নষ্ট না হয় সেই জন্যে তরকার প্যানটাই আমি এর মধ্যে দিয়ে নেড়ে নিলাম। দিয়ে দেবো চিনি 1 টেবিল চামচ, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। নুনটা চেক করে আমার মনে হয়েছে আর একটু নুন লাগবে, সুতরাং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। এইবারে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। ফোড়ন দুটো পড়ার পর থেকেই খিচুড়ি গন্ধ কিন্তু একদম পাল্টে গেছে, স্পেশালি ঘিটা পড়ার পর থেকে। ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। উপোসের দিন রাত্রিবেলা বা নিরামিষের দিন সার্ভ করতে পারেন পাঁচমিশালি সবজি, বেগুনি, পাঁপড়ের সাথে। আমি সার্ভ করেছি পটল ভাজা, পটল আলুর একটি মিষ্টি সবজি আর খইয়ের বড়ার সাথে। খইয়ের বড়া কিন্তু দারুণ খেতে হয়। আমি রেসিপিটা শেয়ার করেছি, অবশ্যই দেখবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।